বাংলাদেশে প্রায় 50 থেকে 60%, 50 থেকে 60% মেয়ে রক্ত স্বল্পতায় ভুগে। হিমোগ্লোবিন 11 এর নিচে থাকলে আপনি প্রেগন্যান্সি শুরু করলে দ্রুত হাঁপিয়ে উঠবেন। এই যে হিমোগ্লোবিন 11 এর নিচে থাকলে দ্রুত হাঁপিয়ে উঠবেন, হিমোগ্লোবিন 11 তো অবশ্যই আমরা বিদরণী টেস্ট আমরা জানতে পারবো না। কিন্তু আমরা হয়তোবা ডাক্তারের কাছে গেলে কিছু টেস্ট বা এক্সামিনেশন এর মাধ্যমে, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে কিছুটা আন্দাজ করতে পারবো যে ওনার শরীরে রক্তটা কম আছে। এই রক্ত শূন্যতাটা আসলে কতটুকু মানে ক্ষতিকর বা কি পরিমাণ ক্ষতি আসলে একটা বাচ্চার জন্য করতে পারে? বা এটা কেমনে আসলে ক্ষতিটা করে? জি আপু, এটা আমি বলছি। তার আগে ছোট করে একটা বিষয় বলি যে, এই যে আমরা যে এখানে আলোচনা করছি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে, এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট চলে আসতেছে। উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা, থাইরয়েড বলেন, যেটাই বলেন না কেন, বিভিন্ন রোগগুলা। আমরা মূলত যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে প্রেগন্যান্সিতে অ্যান্টিনেটাল ভিজিটের জন্য, তখন আমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে থাকি। হ্যাঁ। তো পেশেন্ট দেখে তখন বলে কি, "ডাক্তারের কি আর কোনো কাজ নেই? এতগুলো পরীক্ষা দিল কেন? প্রেগন্যান্সিতে একটা আল্ট্রা দিলেই হচ্ছে। এতগুলো পরীক্ষা মানে কি?" এক্সাক্টলি। এই যে এই পয়েন্ট গুলো, এই যে এখন আমি আমার মনে হয় মানুষজন এটা আমাদের আলোচনা থেকে ক্লিয়ার হতে পারবে যে কেন আমরা পরীক্ষাগুলা দিচ্ছি। এই প্রত্যেকটা জিনিস দেখার জন্য আমরা তো খালি চোখে দেখব না। আমাদের কিন্তু পরীক্ষা করেই বুঝতে হবে হ্যাঁ। জিনিসটা। আচ্ছা, এবার আসি আমাদের বিষয়টাতে। আপু, আসলে রক্ত কম থাকলে হয় কি, বাচ্চার কাছে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না। তো যার ফলে হচ্ছে বাচ্চার ওজন বাড়ে না এবং আপনার মানে বাচ্চার কিন্তু সময়ের আগে মানে প্রিটার্ম লেবারে গিয়ে মা তখন আর্লি ডেলিভারি হয়ে যায়। সময়ের আগেই বাচ্চার জন্ম হয়ে যায়। যেটা অনেক বেশি চিন্তার এবং অনেক বেশি একটা ভয়ের বিষয়। অবশ্যই। তাই আমরা করি কি, আমরা আগে থেকেই আয়রন সমৃদ্ধ খাবার এবং প্রয়োজন হলে আয়রন সাপ্লিমেন্ট দিয়ে রক্তের মানে আপনার হিমোগ্লোবিন লেভেলটা বাড়িয়ে নেওয়ার পরামর্শ দেই।